পশ্চিমবাংলায় 15 বছর তৃণমূলের সরকার চলেছে, স্কুলগুলোর অবস্থা তৃণমূলের আমলে হয়েছে। কেউ তো বলছে না যে 3 মাস বিজেপি এসছে বলে 3 মাসের মধ্যে স্কুলগুলোর এই দশা হয়ে গেছে। সুতরাং এখানে আব্দুল যে ছবি তুলে ধরছিল মানুষের সামনে, তা তো তৃণমূলের আমলে, মমতা ব্যানার্জির আমলে স্কুলের এই অবস্থার ছবি তুলে ধরছিল। বিজেপির রাগ হলো কেন যে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলতে হলো? তার কারণটা হচ্ছে বিজেপি চায় না শিক্ষা নিয়ে, সরকারি শিক্ষা নিয়ে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা হোক। এখানে যদি হিন্দু মুসলমান করতো, ইমাম ভাতা পুরোহিত ভাতা করতো, ওকে মাথায় তুলে রাখা হতো। যেরকমভাবে হুমায়ুন কবির দাঁড়িয়ে বললো আমি সমস্ত মুসলমানকে জড়ো করে বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতিকে গুম করে দেবো, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললো যে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কি হলো? যারা ওই প্রোগ্রামে যারা মাইক বেঁধেছিল, যারা মাথা বেঁধেছিল, তারা গ্রেপ্তার হলো। আর হুমায়ুন কবির গিয়ে দেখি শুভেন্দু অধিকারীকে কমলা রঙের গোলাপ ফুল দিচ্ছে, না গোলাপি রঙের গোলাপ ফুল দিচ্ছে। হুমায়ুন কবিররা গ্রেপ্তার হবে না, কারণ ওরা হিন্দু মুসলমানের রাজনীতি করছিল। আর আব্দুল যেহেতু শিক্ষা নিয়ে রাজনীতি করছিল, আব্দুল যেহেতু স্বাস্থ্যর কথা বলছিল, তাই এটা ওর অপরাধ হয়ে গেল, ওর বাবাকে মরতে হলো। যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। এবার আমরা মাঠে নেমে গেছি এডুকেশন সিস্টেমকে আমরা শুধরিয়ে তারপর আমরা নিঃশ্বাস নেবো, তার আগে আমরা দম ছাড়বো না। গতকাল সিজেপি আন্দোলনকারী আব্দুল হাফিজের বাড়িতে যান কালীঘাট তৃণমূলের স্থানীয় প্রতিনিধি দল। তাদের মারফতে নিহতের ছেলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল। ফোনটা নিয়ে আমি ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও। তুমি এক কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ, সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। আর কালকে অ্যাকচুয়ালি কালকে রাতেরবেলাতে ওই কিছু ম্যাম অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি সাহেব আছে উনি ফোন করেছিলেন। ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের IMEM নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে। ওনার বললাম ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে তোমার ফোন নাম্বারগুলো, তোমার ফোনগুলো সব তুলবে, হ্যাঁ, তুলে তারপরে দেবে বদমাইশি। হ্যাঁ, বলি যে তোমার ফোন কেড়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়। হ্যাঁ, এইসবগুলো কিন্তু FIR লিখতে হবে। তুমি একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা, আচ্ছা দিদি। ওখানে কি আছে? সুখের মিত্রা আছে? হ্যাঁ দিদি, রয়েছে। হ্যাঁ, তুমি একদম ওদের কাগজপত্র সব নিয়ে ওকে নিয়ে আমার কাছে কালকে বিকেলে চলে এসো, কাল বা পরশু। আমার মনে হয় এখনো পোস্টমর্টম রিপোর্টটা দেয়নি। রিপোর্ট FIR কপি সবকিছু পেলে 3-4 দিনের মধ্যে আমাকে চলে এসো। ঠিক আছে দিদি। আর দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে ফোন করেছেন, এটা বিশাল বড় ব্যাপার দিদি। অনেক অনেক ধন্যবাদ। না রে বাবু, এই বিপদে আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার, বলো। ঠিক আছে। আপনি কিন্তু আপনার নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ দিদি, আমি খেয়াল রাখবো বাবু, কিন্তু তুমি বলবে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম একদম। আর ওই সুখেন মিত্রকে পাঠিয়েছি, ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আচ্ছা, ঠিক আছে। আর সুখেনকে বলে দাও দোলা সেনের নাম্বারটা তোমায় দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে। দোলা সেন আমার রাজ্যসভার MP আছে, কোনো প্রবলেম হলে বলবে। আচ্ছা, ঠিক আছে। ওকে বাবু, ঠিক আছে। যে কোনো জায়গায় যেতেই পারেন। ককরোচ মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে? কমিউনিস্টদের মাথায় এসব আছে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়া উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে। এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.